হাইকোর্টের নির্দেশ, কালীঘাটের কাকুকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো। আগেই কণ্ঠস্বরের নমুনা দিতে কোর্টের নির্দেশ এবং তারপরেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি। কেউ আটকালে আদালত অবমাননার দায় অভিযুক্ত করা হবে, প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। গতকাল বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পরেই সুজয় কৃষ্ণকে নিয়ে সক্রিয় এবার ইডি। এসএসকেএম থেকে ইএসআই নিয়ে যাওয়ার কোর্টের নির্দেশের পরেই সক্রিয় ইডি। রাত ৮টার মধ্যে কালীঘাটের কাকুকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইডিকে হস্তান্তরের জন্য এসএসকেএম হাসপাতালকেও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরেই সক্রিয় ইডি। জোকা ইএসআইতে কাকুর কণ্ঠ পরীক্ষা। হাইকোর্টের নির্দেশ, কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো কালীঘাটের কাকুকে। আগেই ভয়েস স্যাম্পল নিতে কোর্টের নির্দেশ, কার্যকর করতে বাধ্য এজেন্সি। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক মজুমদার। সৌভিক, কোর্টের নির্দেশের পরেই তৎপর ইডি এবং তারপরেই কালীঘাটের কাকুকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো। দেখো, একেবারে কালকে কার্যত যখন সন্ধ্যের পর থেকে একেবারে এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রের যে চেম্বার রয়েছে তার বাইরে যখন ইডির তৎপরতা দেখা যায়, সেই সময় একটা জল্পনা তৈরি হয় যে বিচারপতি অমৃতা সিনহা তিনি হয়তো এমন কিছু নির্দেশ দিচ্ছেন যার ফলশ্রুতিতে এই তৎপরতা। এবং তারপরেই দেখা যায় যে সুজয় কৃষ্ণ ভদ্রর যে ভয়েস স্যাম্পল সেটাকে সংগ্রহ করা হয়, তাকে এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআই জোকায় নিয়ে যাওয়া হয় এবং তারপরে বাকি যে প্রক্রিয়া ছিল সেটা সংগঠিত হয়। এখন আজকে যে নির্দেশনামা সামনে এসেছে বিচারপতি অমৃতা সিনহার, সেখান থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের কারণেই কালকে অর্থাৎ গতকাল সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস রয়েছে সেই ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল। এবং তুমি জানো যে একেবারে সময় নির্ধারিত করে কিভাবে এই গোটা প্রক্রিয়াকে সংগঠিত করতে হবে সেই সম্পর্কে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে গোটা প্রক্রিয়াটা গতকাল রাত ৮টার মধ্যে শুরু করতে হবে। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআই জোকায় নিয়ে যাওয়া এবং তারপরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা, এই গোটা প্রক্রিয়াটা রাত ৮টা থেকে শুরু করতে হবে এবং সমস্ত প্রক্রিয়া আজকে দুপুর 12টার মধ্যে শেষ করতে হবে। এই মর্মে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছিলেন যে আদালতের তরফ থেকে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবার জন্য আগেও নির্দেশ দেওয়া হয়েছে। ফলত সেই নির্দেশকে মান্যতা দিতে বা সেই নির্দেশকে মানতে তদন্তকারী যে সংস্থা রয়েছে তারা কিন্তু কার্যত বাধ্য। ফলত সেই নির্দেশকে অবিলম্বে মান্যতা দিতে হবে ইডিকে। এই মর্মে নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে 5G অ্যাম্বুলেন্স তৈরি রাখতে হবে, চিকিৎসকদের তৈরি রাখতে হবে এবং নিরাপত্তার জন্য যারা জওয়ান রয়েছেন তাদেরকে মোতায়েন করতে হবে। ফলত সব দিকে এই কণ্ঠস্বরের নমুনা কোন প্রক্রিয়ায় সংগ্রহ করতে হবে সেই প্রক্রিয়াকে তিনি একেবারে বেঁধে দিয়েছিলেন এবং সেই মোতাবেক গতকাল সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এই নির্দেশনামায় দেখা যাচ্ছে যে তিনি বলেছিলেন যে সিএফএসএল কলকাতার অর্থাৎ ফরেন্সিক ল্যাব যেটা কলকাতায় রয়েছে তার একজন আধিকারিককে সেখানে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ এই যে কণ্ঠস্বরের নমুনা রয়েছে সেই নমুনা সংগ্রহ করে সেটা কিন্তু সিএফএসএলকেই পাঠাতে হবে, যাতে এই কণ্ঠস্বর কালীঘাটের কাকুর তার সঙ্গে তারা আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হাইকোর্টের নির্দেশের পরে অর্থাৎ গতকালের হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি, কালীঘাটের কাকুকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো। আর দীর্ঘ 4 মাস যে টালবাহানা দেখেছি সেই টালবাহানা একেবারে গতকালের নির্দেশের পর ধোপেই টিকলো না। ক্যামেরায় যখন বিচারপতি শুনেছেন তখন তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, টাইম বেঁধে দিয়েছেন কখন কখন কি করতে হবে। সেই নির্দেশ থেকে পালিয়ে যাওয়ার রাস্তা ইডিরও ছিল না, সিবিআইয়ের ছিল না, রাজ্য সরকারের ছিল না। এই হাইকোর্টে সঠিক সময়ে সঠিক করা পদক্ষেপের ফলে কিন্তু এই ভয়েস নেওয়া গেল, ভয়েস স্যাম্পল নেওয়া গেল। তা না হলে এটা কখনোই নেওয়া যেতে পারতো না। এই যে এটা থেকে প্রমাণ হলো যে পিজি হাসপাতালে তাকে এতদিন দেরি করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আদালতের সামনে এই তথ্যটা এলো এবং তাই আদালত তাকে নির্দেশ দিলেন যে আজকে রাতের মধ্যেই করতে হবে। এখন কণ্ঠস্বরের স্যাম্পল নেওয়া হয়েছে, তার ভিত্তিতে তদন্ত আরো দ্রুতগতিতে এগোবে, এটাই আশা করি। ধন্যবাদ। হাইকোর্টের নির্দেশের পরে অবশেষে কালীঘাটের কাকুকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো এবং দীর্ঘ যে টালবাহানা আমরা 4.5 মাস দেখলাম সেই দীর্ঘ টালবাহানার পরে কিন্তু আগেই ভয়েস স্যাম্পল নিতে কোর্টের নির্দেশ ছিল, কার্যকর করতে এবার বাধ্য এজেন্সি। কেউ আটকালে আদালত অবমাননার দায় অভিযুক্ত, প্রয়োজনে করা পদক্ষেপ নেওয়া হবে বলেও বলা হয়েছিল এবং গতকাল বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পরেই সুজয় কৃষ্ণকে নিয়ে এবার সক্রিয় ইডি।